হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকে হলো দিদির মেহেন্দি। তো তোমরা তো আগের ব্লগে দেখতে পেরেছো যে আমি মা দিদিকে আইব্রো বাদ দিয়েছিল। তো এই দিদিরই বিয়ে, কালকে বিয়ে, আজকে মেহেন্দি। তো আজকে এই মেহেন্দি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর এদিকে আমাকে দাদা নিতে এসে গেছিলো মাসির বাড়ি যাওয়ার জন্য। তারপর এদিকে মাসির বাড়ি এসে দেখি এদিকে সব মেহেন্দির ডেকোরেশনের কাজ চলছিল, এদিকে সবাই বেলুন টেলুন ফোলাচ্ছিল। তারপর এদিকে বেলুন ফুলানো কমপ্লিট হওয়ার পর এখানে মেহেন্দিটা লিখেছিল গেন্দা ফুল দিয়ে। তারপর এদিকে বেলুনগুলো একটা একটা করে বেঁধে বাঁধছিল। তারপর এদিকে ডেকোরেশনটা কমপ্লিট হওয়ার পর আমরা এদিকে সবাই একটু কথাবার্তা বলছিলাম যে কেমন হয়েছে। এদিকে দিদি পোজ দিচ্ছিল ক্যামেরা দেখে। তারপর ওখানে এই যে মেহেন্দিটার ডেকোরেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তারপর ওখানে আমি কিবা বলছিলাম আমার ঠিক মনে নেই, এদিকে সবাই এসে চিল্লাচিল্লি করছিল। এইদিকে দিদিও কি বলছিল আমার ঠিক মনে নেই। তারপর এদিকে বুনু বসে আগে ফটো তুলে নিল কয়েকটা। তারপর এদিকে আমরা ডেকোরেশন কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। এদিকে দিদি, আমি, আমার প্রিয়া দিদি, আমার বোন আর একটা ভাগ্নি আর ওই যে আমার মামার মেয়ে, আমরা বিয়ে বাড়ি ছেড়ে ঘুরতে যাচ্ছি। হলো বিয়ে বাড়ি। তোমরা হয়তো আগের ব্লগে দেখেছিলে যে বাড়িটা আমি ঘুরে দেখেছিলাম। তো আছে তো বিয়ে, তাই প্যান্ডেলগুলো আছে এখানে। আর এই যে আমাদের মিসেস। তো আমরা এইদিকে সানসেট দেখতে এসে গেছি। এইদিকে পুরো একদম এখান থেকে পুরো সানসেটটা ভালো দেখা যায় এদিক দিয়ে। তো এখানে আমরা এসেছি, আমার বোন ও তো সেদিনকে এসে গেছে। তো এদিকে আমার বড় মাসির মেয়ে আর ওটা ছিল যার বিয়ে, তার বোন। এটা হলো আমার মামার মেয়ে, এটা একটা ভাগ্নি। তো জন্য এসেছি এই যে আমরা এদিকে সানসেট দেখতে এসেছি। সানসেটটা এত সুন্দর লাগছে মানে কি বলবো। এদিকে আবার এই যে নদী, ছোট নদী। তো আর বেশি তো যাবো না, এদিক দিয়ে একটু এমনি ঘুরে আসলাম, মানে ঘরে ভালো লাগছিল না। তাই এতক্ষণ তো পুরো ডান্স করলাম, পুরো গরম লেগে গেছে, একটু বেরিয়েছে তাই। তো এদিকে দেখো, এদিকে ফুলগুলো। তো এদিক দিয়ে দেখা যায় ওই যে প্যান্ডেল করা যায়, ওইটা ওখানেই বিয়ে। তো ওইদিকে তো আমরা নিশ্চিন্ত মানে ঘুরছি। তারপর একটু পরে তো আমরা মেহেন্দি শুট করবো। তারপর যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে। তো এদিকে আমরা সবাই মিলে ঘুরতে আসছি। এই যে এদিকে ঘুরতে মানে এদিকে সানসেটটা খুব সুন্দর, তাই এদিকে একটু সানসেটের সামনে ঘুরতে আসছি আমরা সবাই। কালকে দিয়া মেহেন্দি জায়গাটা রেডি করে কেমন লাগছে এই জায়গাটা দেখো তো একটু। নাচলাম কত টাইম, নাচে পেটের বিষয়। জায়গাটা খুব সুন্দর। আর এদিকে তো আমার বোন ওরা ফুল টুল নিয়ে খেলা করছে, আর ওইদিকে ওরা দুজন ফটো তুলছে। আর ওইদিকে আমার বোন আর একটা ভাগ্নি। এই তুমি পড়ে যাবে তো, ওইদিকে আসো। তো এখানে আমি জানি না কি কি দেখাতে পারছে আর কি কি দেখাতে পারছে না, কারণ বিয়ে বাড়িতে প্রচুর মানুষ। সবার সামনে মানে সব সময় তার ক্যামেরাটা অন করা পসিবল হয় না। যতটুকু পারছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আগে কি হয় না সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের ঘুরো শেষ। আমারটা খুব সুন্দর। দেখো দেখো ফুলদানি, আমরা কত কিছু ফুলদানি কিনেছি, কত কিছু ফুলদানি আমরা। তো এগুলো ওরা এমনি নিয়েছে। এখন আমরা যাচ্ছি হলো আমাদের বাড়িতে, কারণ ওখানে গিয়ে এখন মেহেন্দি শ্যুট হবে, তারপর তো গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি কি করি। তো আমরা যে বিয়ে বাড়িতে এসে গেছি, এটা হলো বিয়ে বাড়ির এন্ট্রি। এটা এই যে ওরা শুধু ফুল দেখাচ্ছে, গগন দিকে ওদের অনেক ফুল নিয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হবে কুঞ্জটা। আর এদিকে হয়তো কিছু স্টল বসবে হয়তো। আর এই যে এদিকে হবে কুঞ্জটা। আমি রাস্তার দিকে ঘুরতে গেছিলাম গাইজারার লগে, বুনুয়ারার লগে। আর এটা হলো যে খাবার প্যান্ডেলটা। এটা এক পার্ট করেছে আর এটা এক পার্ট করছে। এই যে তো দুটো পার্ট করা হয়েছে, কারণ প্রচুর মানুষ নিমন্ত্রণিত সেটার জন্য। আর এখানে হবে রান্নার জায়গাটা এটা। আর এদিক দিয়ে হয়তো
মানে যারা আসবে খেতে ওদের জন্য এই রাস্তাটা করা হয়েছে। আর এইদিকে জেনারেটরগুলো রাখা হয়েছে, এই এদিক দিয়ে আসবে পুরো রাস্তাটা। এদিকে হয়তো কার্পেট বসবে, এদিকে কোনো দেয়নি কিছু, কারণ যেহেতু কালকে বিয়ে হয়েছে আজকে আর কিছু করেনি সেরকম। তারপর ওদিক থেকে এসে দেখি এদিকে সবাই মিলে মেহেন্দিগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছে প্লেটের মধ্যে। তারপর ওখান থেকে সোজা চলে এসে গেছিলাম ভাত খেতে। এদিকে দিদি, আমি, প্রিয়া, বোনু সবাই মিলে ভাত টাত খেয়ে তারপর একটু বেরিয়েছিলাম ঘুরতে। গাইস আমাদের ওখানে খাওয়া দাওয়া উঠে গেছে, তোমরা তো দেখলেই, মানে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ অনেক মানুষ ছিল ওখানে, তাই আর কি ভাতটা খেয়ে একটু এসে গেছি এদিকে খেতে দিয়ে। তো তোমাদের আগের ব্লগে এই ক্ষেতটা দেখতে পেয়েছিলে, এই যে ক্ষেতটা কইতে গেল, কি মজাদার জায়গা এটা আমি কি বলবো। ঘরে প্রচুর রিলেটিভ আসছে, তো ওখানে তো আর ভিডিও করাটা পসিবল হয় না, তাই আমরা আর কি এদিকে একটু বেরিয়ে গেছি আমি আর আমার বোন। তো বোন মানে দিদি, তো এদিক দিয়ে একটু ঘুরতে এসেছি। ও প্রিয়া দেখ ভালো লাগছে না দিদি? কি সুন্দর লাগতেছে। তারপর ওখান থেকে এসে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে বেরিয়ে গেছিলাম সবাই মিলে। তারপর গঙ্গা নিমন্ত্রণ করে এসে দেখি দিদি এদিকে মেহেন্দি পড়তে বসে গেছিলো। তারপর মেহেন্দিটা অর্ধেক করে আমি যে কেকটা বানিয়ে এনেছিলাম ওই কেকটা কেটে ভালো করে মেহেন্দিটা সেলিব্রেশন করেছিলাম। এদিকে দিদি কেকটা কেটে নিল, তারপর সবাই মিলে আমরা কেকটা কেটেছি, এদিকে সবাই মিলে এনজয় করেছি। চাকুটার ধান নাই, ব্রাইট টু বি। তারপর দিয়ে কেকটা কেটে আমি ভাত খেয়ে দাদার সাথে বেরিয়ে গেছিলাম, কারণ পরের দিন আমার এক্সাম ছিল তাই। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।